হ্যালো বন্ধুরা, আজকে আবার রান্না করব পাবদা মাছ। এই পাবদা মাছ একটা সুস্বাদু মাছ, কম তেলে তো রান্না হয়ে যায়, কম কাঁটাযুক্ত মাছ। তো সমস্ত অনুষ্ঠান বাড়িতে একটু রান্না হয়ে থাকে। তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে বা নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। এই পাবদা মাছ একটা লোভনীয় মাছ, সব রকমভাবেই রান্না করা যায়। হালকা তেল মশলা দিয়ে রান্না করা যায়, আবার সর্ষে দিয়ে রান্না করা যায়। আপনার বাড়িতে অবশ্যই একবার করে এই মাছ এসে থাকবে। ভাই মাছ ভাজতেও বেশি তেল লাগে না। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল গরম করতে বসে যাচ্ছি। যে তেলটা গরম হয়ে যাবে, মাছটা এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এই মাছটা সহজেই ভাজলে সহজে উঠে আসে। একটা পিঠ হয়ে গেলে উল্টো পাল্টে আমি অপর পিঠটাও ভেজে নেব। এই মাছ সহজেই রান্না করতে পারবেন, সবাই এই মাছটা রান্না করতে পারবেন, যেহেতু মাছটা খেতেও সুস্বাদু, নরম মাছ, সবাই রান্না করতে পারবেন এই মাছ। এইভাবে আমি সমস্ত মাছটাকেই ভেজে নেবো, যতটা মাছ নিয়েছিলাম আমি। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারেন। যারা গুঁড়ো লঙ্কা খান না, লাল লঙ্কা, তারাও এই মাছটা কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারবেন। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারলে বেশি স্বাদটা ফিরে আসে। এক পিঠটা ভালো মতো হয়ে গেলে উল্টো আবার পরের পিঠটাও করে দিতে হবে। মাছ সবসময় ভালো করে ভেজে দেবেন। মাছ ভেজে রান্না করে খেলে অনেকটা হাইজিন হবে। কারণ মাছে অনেক সময় কিছু যদি থেকে থাকে, অনেক সময় মাছ ভেজে রান্না করে খাওয়া ভালো। এবার সমস্ত মাছগুলো আমি এভাবে ভেজে দিচ্ছি। আপনি কালো জিরা ফোড়ন দিতে পারেন বা পাঁচ ফোড়ন দিতে পারেন, যেই ফোড়নটা আপনার পছন্দ সেই ফোড়নটা দিতে পারেন, কালো জিরা বা পাঁচ ফোড়ন দিতে পারেন। এবং কিছুটা কোচানো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। আমার মাছটা যেহেতু বেশি, তাই পেঁয়াজটা একটু বেশি দিলাম। আপনার মাছ অনুযায়ী আপনারা পেঁয়াজ দেবেন। যারা পেঁয়াজ অ্যাভয়েড করতে চান, পেঁয়াজ অ্যাভয়েড করতে পারবেন, সরষে বাটা দিয়েও রান্না করে খেতে পারবেন। আমি ওদের পেঁয়াজ দিয়েও দেখাচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি টমেটো কেটে কেটে নেব। আমি টমেটো কেটে নিয়েছি, টমেটোটাও দিয়ে দিচ্ছি। দুটোই একসঙ্গে নাড়তে নাড়তে এবার টমেটো আর পেঁয়াজ নরম হয়ে যাবে। এই মাছ বিভিন্নভাবে রান্না করা যায়। একইভাবে রান্না করতে তো খেতে ভালো লাগে না, তা বিভিন্ন রকম মাছ ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খেতে মুখে স্বাদ আসে। বাড়িতে অবশ্যই এরকম রান্না করে দেখবেন। স্বাদটাও পাল্টে যাবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন কেমন হচ্ছে। বেল আইকনটা প্রেস করলে তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাবেন। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আপনারা যদি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেন, কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারবেন। পাবদা মাছ কাঁচা লঙ্কা দিয়েও রান্না করা যায় এবং লঙ্কা গুঁড়ো দিয়েও রান্না করা যায়।
আমি সামান্য কাঁচা লঙ্কা দিলাম, কিন্তু এই লঙ্কা বেশি ঝাল নেই, অল্প ঝালযুক্ত লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে নাড়তে দিলাম। কাঁচা লঙ্কা অনেক রকমই হয়। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। আজকে আমি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে এই মাছটা রান্না করে দেখাচ্ছি। এবার আমি কষানো হয়ে গেলে আমি জলটা দিয়ে দিলাম। যখন ঝোলটা ফুটে উঠবে তখনই কিন্তু মাছটা দিতে হবে। ঝোলটা ফোটার আগে মাছটা দেবেন না। ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে এবার মাছটা যাতে ভালো মতো তেল মশলাটা ঢুকে যায়, নুনটা ঢুকে যায়, সেরকমভাবে ফুটতে দিতে হবে। তো সমস্ত মাছটাই আমি দিয়ে দিলাম। দিয়ে সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন, যাতে মাছটা আমার ভালো মতো ঢুকে যায়, নুন হলুদ ঢুকে যায়। খুবই সুস্বাদু, এইভাবে রান্না করলে খুবই খেতে ভালো লাগবে। সবসময় সরিষা বাটা দিয়ে রান্না না করে এভাবে রান্না করে দেখুন, এই মাছটা খুবই ভালো লাগবে। এই মাছটা এভাবে খেতেও ভালো লাগবে। আস্তে আস্তে করে ঝোলটা টেনে যাচ্ছে, যেহেতু মাখা মাখা হবে তখনই আমি নামিয়ে আনবো। ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে না দিতে পারেন। এই গরমকালে অনেকে ধনে পাতা খান না, ধনে পাতাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন। ধনে পাতা দেওয়ার পর বেশিক্ষণ ফোটাতে হবে না, সামান্য ফুটিয়ে নামিয়ে দেবেন। দেখুন রেডি হয়ে গেল আমার পাবদা মাছের ঝাল। বাড়িতে অবশ্যই যে বানান, বাড়িতে আত্মীয় স্বজনদের খাওয়ান। দেখুন রেডি হয়ে গেছে আমার এই রান্নাপদটি, সুস্বাদু পাবদা মাছ।